তো পবিত্র মাহে রমজানুল মুবারক তো পেয়ে গেলাম। এই পবিত্র মাহে রমজানুল মুবারককে আমি কিভাবে ইস্তেকবাল জানাব? সুন্দর একটি মাহে রমাদান আমি কিভাবে লাভ করব, এই প্রসঙ্গই আজকে আপনাদের সঙ্গে মুযাকারা হবে, আলোচনা হবে। বিমান্নিহি ও কারামি ও ফদলি, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিতৌফিকিল্লাহ। সুন্দর একটি মাহে রমজান লাভ করার জন্য বেশ কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে। এক নম্বর করণীয় বিষয় হলো পবিত্র মাহে রমজানের হক এবং অধিকার আদায় করা, পবিত্র মাহে রমজানের আদব রক্ষা করা। আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক এর হক এবং অধিকার আদায় করার প্রতি যত্নবান নই। আমরা মনে করি সাহারি খাওয়ার পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত উপবাস থাকার নামই বুঝি রোজা। না রোজার হক আমরা আদায় করি, না রোজার আদব আমরা রক্ষা করি, না ইবাদত বন্দেগীর পিছনে আমরা সময় ব্যয় করি। সুনানে দারিমি শরীফের 1773 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আস-সাওমু জান্নাতুন মা লাম ইয়াখরিকহা। রোজা হলো ডাল স্বরূপ, যে পর্যন্ত সে এ ডালকে ভেঙ্গে না ফেলে। ভাঙ্গা ডাল দ্বারা শত্রুর আঘাত কখনোই প্রতিহত করা সম্ভবপর নয়। হাদিসের মধ্যে রোজাকে ডাল বলা হয়েছে। এই রোজার মাধ্যমে রোজাদারের মধ্যে একটি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে রোজাদার সব ধরনের গুনাহ থেকে, মাসিয়াত থেকে নিজেকে বিরত রাখতে পারে। কিন্তু রোজা নামক এই ডালটা যখন ভেঙে যায়, তখন শত্রুর আঘাত প্রতিহত করা সম্ভবপর হয় না। যখন শত্রুর আঘাত প্রতিহত করা সম্ভবপর হয় না, আর সেই কারণেই আমাদের রোজা আমাদেরকে সব ধরনের গুনাহের কাছ থেকে ইবাদতের এই মাসে, মহিমান্বিত এই মাসে বিরত রাখতে পারে না। যে সমস্ত রোজাদারেরা, অনেক রোজাদার এমন আছে যাদের রোজার দ্বারা উপবাস থাকা ছাড়া অন্য কোনো ফায়দা হয় না। অনেক তারাবিহ পড়নেওয়ালা আছে, কিয়ামুল লাইল পড়নেওয়ালা আছে। রাত্র জাগরণ ছাড়া কোনো ফায়দা, কোনো উপকার, কোনো সওয়াব তারা লাভ করতে পারে না। সুনানে ইবনে মাজার 1690 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ও রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহারু। অনেক রোজাদার, তাদের রোজার দ্বারা উপবাস থাকা ছাড়া কোনো ফায়দা, কোনো সওয়াব তাদের হয় না, কিন্তু সে রোজাদার। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহারু। অনেক রাত জেগে ইবাদত বন্দেগী করনেওয়ালা, রাত্র জাগরণ ছাড়া কোনো সওয়াব, কোনো ফায়দা, কোনো উপকার তাদের হয় না। হয়তো রোজা রাখার দায়িত্ব থেকে সে মুক্তি লাভ করতে পারে, কিন্তু রোজার হক আদায় না করার কারণে, রোজার আদব রক্ষা না করার কারণে রোজার সওয়াব এবং রোজার উপকার থেকে সে মাহরুম থেকে যায় এবং বঞ্চিত থেকে যায়। আমরা মনে করি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত উপবাস থাকার নামই রোজা। অথচ শুধু উপবাস থাকার নাম রোজা নয়, বরং শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে গুনাহ থেকে মুক্ত রাখার নাম হলো রোজা। সহিহ ইবনে খুজাইমা বিখ্যাত এই হাদিসের কিতাব
এই কিতাবের 1996 1996 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, ও লাইসা সিয়ামু মিনাল আকলি ও শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ও রফাসি। শুধু ক্ষুধার্ত থাকা এবং তৃষ্ণার্ত থাকার নাম রোজা নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ও রফাসি। এবং ওনারা ওখানে কি ওখানে কোন বয়ান হয়? এটা তো খুব খারাপ কথা। আপনারা আমাকে রিকোয়েস্ট করে করে ঠিক আছে আপনাকে আনেন আবার বসে আড্ডা দিতেছেন ওখানে। আচ্ছা হুজুর মানুষ কিভাবে কথা বলে ওখানে? এখান থেকে উঠে গিয়ে ওখানে আড্ডা দিতেছে। বলেন এটা কি মসজিদের পরিবেশ? বয়ান না হলেও তো মসজিদের আদব রক্ষা করতে হবে। আপনারা আনেন, আমি আপনারা তো রিকোয়েস্ট করি আপনারা আমাকে, ঠিক আছে আপনাদের আবদার, ঠিক আছে পূরণার্থে আমি আসলাম। আমার জমা তো দায়িত্ব আছে, কথা বোঝেন নাই? আমরা কি ওই বেহুদা কোনো কথাবার্তা বলি আমাদের আলোচনার মধ্যে? আর একটু কষ্ট করে দুইটা বাস্তবটা আলাদা করে দেয়, এটা আমার সমস্যা হয় ভাই, এটা আমার বদ অভ্যাস। আমি কথা বললে বা আমি যখন দর্শ দিই, কেউ কথা বললে আমার সমস্যা হয়, কারণ আমরা পড়াশোনা করে এসে বয়ান করি। ইস্তেগফার পড়ে লাইসা সিয়ামু মিনাল আকলি ও শুরবি। শুধু উপবাস থাকার নাম রোজা নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ও রফাসি। বরং রোজা হলো অনার্থক এবং অবৈধ অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম। ফাইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফালতাকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। এরপরে আল্লাহ রসুল বলেন, কোন রোজাদারের সঙ্গে কেউ যদি ঝগড়ায় নিপতিত হয়, কেউ যদি বক্র কথা বলে, আজে বাজে কথা বলে, গালিগালাজ করে, প্রতি উত্তরে একজন রোজাদারের কি করণীয়? আল্লাহ রসুল বলেন, কেউ যদি তোমাকে গালিগালাজ করে, আও জাহিলা আলাইকা, অথবা অজ্ঞতা বশত ভুল বশত তোমাকে কেউ যদি বাজে কথা বলে, তুমি প্রতি উত্তরে রোজাদার হিসেবে দুইটি কথা তাকে বলবে, ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। ভাই আপনি আমাকে যত গালিগালাজ করেন আমি আপনাকে কিছুই বলবো না, কারণ আমি একজন রোজাদার। কোন কোন রিওয়ায়েতে আছে এই কথাটা আপনি একবার বলবেন, ইন্নী সাইমুন, আমি রোজাদার। আর কোন কোন হাদিসে আছে এই কথাটা আপনি দুইবার বললেন, ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। ভাই আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। এই হাদিস থেকে আমরা বুঝলাম দুইটি কথা। এক নম্বর কথা হলো, শুধু উপবাস থাকার নাম রোজা না সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার নাম রোজা? কথা বলতে হবে, সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার নাম রোজা। দুই নম্বর কথা বুঝলাম, কোন রোজাদারের সঙ্গে কেউ যদি ঝগড়া করে বা গালিগালাজ করে, প্রতি উত্তর আমরা কয়টা শব্দ বলবো? দুইটি শব্দ, ইন্নী সাইমুন ইন্নী সাইমুন, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। যে সমস্ত রোজাদার রোজার মাসেও মিথ্যাচার থেকে, গীবত করা, আপনার চকুলখড়ি করা, কুৎসা রটানো থেকে যারা বিরত থাকতে পারে না, এদেরকে উপবাস থাকা থেকে, এই রোজা রাখা থেকে আল্লাহ রসুল নিষেধ করছেন। বুখারী শরীফের 1903 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তামাহু ওয়া শারাবাহু। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা কথা এবং অবৈধ কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না, ওই ব্যক্তির উপবাস থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনার রোজা এবং আমার রোজা এটা সওয়াবের উপযোগী তখন হবে যখন আমি মিথ্যাচার থেকে আমার জবানকে আমি কি করব? সংযত রাখবো।
আমি আমার রোজার পুরস্কার এবং সওয়াব তখন লাভ করতে পারবো সকল অঙ্গ পতঙ্গকে আমি গুনাহ থেকে কি রাখতে পারবো, বিরত রাখতে পারবো। আমরা তো শুধু পেট এবং লজ্জা স্থানে রোজা রাখি। বাংলাদেশের মুসলমান যারা আছে ম্যাক্সিমাম মুসলমান দুইটি অঙ্গে রোজা রাখে। পেটের রোজা রাখে অর্থাৎ তৃষ্ণার্ত থাকে এবং ক্ষুধার্ত থাকে, উপবাস থাকে। আরেকটা হলো লজ্জা স্থানে রোজা রাখে। এর মানে হলো অন্তত রোজার মাসে রোজাদার লজ্জা স্থানের অপব্যবহার করে না। আমরা দুইটি অঙ্গে রোজা রাখি, একটা হলো পেটের রোজা আর আরেকটা হলো লজ্জা স্থানের রোজা। অথচ এই পেটের রোজা যেমন আছে, লজ্জা স্থানের রোজা যেমন আছে, ঠিক তদ্রূপভাবে আমাদের জবানের রোজা আছে, আমাদের চোখের রোজা আছে, আমাদের কানের রোজা আছে, এমনকি আমাদের অন্তর, আমাদের দিলেরও রোজা আছে। কোন মুসলমানের সন্তান সারা দিন সে উপবাস ছিল, পানাহার মুক্ত, আহার মুক্ত ছিল, কিন্তু এই লোকটার কল্পনায় বাজে জিনিস ঘুরপাক খাচ্ছে, দিলে দিলে বাজে জিনিসকে নিয়ে, অবৈধ জিনিসকে নিয়ে সে কল্পনা করতেছে। তাহলে বোঝা গেল এই লোকটা আপনার পেটের রোজা রাখছে, কিন্তু অন্তর রোজা সে কি করতে পারে না, রাখতে পারে না। শুআবুল ঈমান লিল বাইহাকি বিখ্যাত এই হাদিসের কিতাবের 3374 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আল্লাহ রসুলের এই বিখ্যাত সাহাবী বলেন, ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ও বাসারুকা ও লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম। হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর নবীর উম্মতেরা শোনো, যখন তুমি মাহে রমজানে রোজা রাখবা তখন যেন তোমার জবান, তোমার চোখ, তোমার কানও যেন রোজা রাখে। তোমার জবান, তোমার চোখ, তোমার কানও যেন রোজা রাখে। আনিল কাযিবি মিথ্যা কথা বলা থেকে, ওয়াল মাহারিম হারাম কাজ করা থেকে, ওয়াদা আজাল খাদিমি। এরপরে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে কষ্ট দেওয়া থেকে রোজার মাস অন্তত বিরত থাকবা। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ও সাকিনাতুন ইয়াউমা সিয়ামিকা। আল্লাহ রসুল বলেন, রোজার দিন শান্ত এবং প্রশান্ত মেজাজ ওয়ালা তুমি হবা। রোজার দিন আমাদের মেজাজ কিন্তু বিগড়িয়ে যায়, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে। মসজিদ কমিটিগুলোকে দেখা যায় মসজিদের মধ্যে ইফতারের আগে মনে করেন তাদের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। এটা আমাদের নজরে আসে। এই মসজিদ না, আমি অন্য মসজিদের কথা বলতেছি, কথা বোঝাচ্ছে তো? মসজিদের কাজ চলতেছে, মাদ্রাসার কাজ চলতেছে, 19 থেকে 20 হয়ে গেলে কমিটির পরস্পরের মধ্যে ওনাদের মুখের যে ভাষা, এটা বলা আমাদের পক্ষে সম্ভবপর নয়। তো আল্লাহ রসুল বলেন, রোজার দিন তুমি শান্ত এবং প্রশান্ত মেজাজ ওয়ালা থাকবা। তুমি তোমার মেজাজ যেন কখনো গরম না হয়, তোমার মেজাজ যেন কখনো উত্তপ্ত না হয়, উত্তেজিত না হয়। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়ালা তাজাল ইয়াউমা ফিত্রিকা ওয়া সাওমিকা। হে আল্লাহ রসুলের উম্মতেরা, জাবের বিন আব্দুল্লাহ বলেন, তোমার রোজা রাখার দিন এবং রোজা না রাখার দিন যেন বরাবর না হয়ে যায়। রোজা রাখার আগেও সে গুনাহে মগ্ন ছিল, আবার রোজা রাখার পরও সে গুনাহে মগ্ন। এমন রোজাদারের সংখ্যা আমাদের বাংলাদেশে কম না বেশি? রোজা রাখে কিন্তু গুনাহমুক্ত জীবনযাপন করতে পারে না। সুতরাং আমরা এই পেটের রোজা যেমন রাখি, লজ্জা স্থানের রোজা যেমন রাখি, ঠিক তদ্রূপ ভাবে আমরা আমাদের চোখ, কান, জবান, অন্য অন্য অঙ্গ পতঙ্গেরও কি রাখবো, রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।